নমস্কার বন্ধুরা, খাওয়া হবে জমজমাট চ্যানেলে সবাইকে জানাই সুস্বাগতম। এখন তো ফাল্গুনের একটা হাওয়া বইছে, বাইরে গাছে গাছে ফুটেছে অনেক ফুল, আর সেই ফুলগুলোর মধ্যে দিয়েই সজনা ফুল দিয়ে আমি আজকের রেসিপিটা বানিয়ে নিয়েছি। সজনা ফুল আর আলুর পোস্ত খুবই একটা সুস্বাদু রেসিপি। আমার মেয়ের খুবই প্রিয় একটা খাবার, বারবার কদিন ধরেই বলছে মা একটু সজনা ফুলের পোস্ত বানাও, তাই আজকে বানিয়েছি আর তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। সজনা ফুলগুলোকে আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, আর এখন ভালো করে এগুলোকে বেছে নেব, কারণ এর মধ্যে অনেক কাঠি টাইপের থেকে থাকে, তাই একটু বেছে পরিষ্কার করে নিতে হবে। এখন সজনা ফুলগুলোকে আমি বেছে নিচ্ছি। তো আর এদিকে কেটে নিয়েছি আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, আর সজনা ফুলগুলোকে এখানে বেছে নেওয়া হয়ে গেছে, আর ভালো করে জল দিয়ে ধুয়েও নিয়েছি, জলটা ঝরিয়েও নেওয়া হয়ে গেছে। এখন এই উপকরণ দিয়ে বানাবো আজকে রেসিপি সজনা ফুল আলুর পোস্ত। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটাকে একটু গরম হতে সময় নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে বেশ সুন্দর করে এখন ভেজে নিচ্ছি। আলুগুলোকে একটু লাল করেই ভেজে নেব। আলুটা ভাজা হোক ততক্ষণ একটা মিক্সির বাটি নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত দিয়ে দিলাম। এবার এটাকে একটা ড্রাই পেস্ট বানিয়ে নিচ্ছি। ড্রাই পেস্ট বানানো হয়ে গেছে, এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতন কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল পছন্দ করো সেরকম দেবে, আর একটু জল দিয়ে দিলাম। এবার এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর আলুটাও দেখো বেশ কিছুটা ভাজা হয়ে গেছে, তবে একটু নাড়াচাড়া আরও কিছুক্ষণ করিয়ে নিয়ে আর একটু লাল করে আমি এটাকে ভেজে নেব। আলুটা যত ভালো করে ভাজা হবে তাতে পোস্তর স্বাদটাও বেশ সুন্দর হয়, তাই আলুটাকে একটু আমি লাল করেই ভেজে নিচ্ছি। এখন আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, যাতে আলুর মধ্যে নুনটা সুন্দরভাবে ঢুকে যায় আর খুব সফট হবে আলুটা। দেখো বেশ এখন অনেকটাই লালচে ভাব চলে এসছে আমার আলুগুলোর মধ্যে। এই অবস্থায় আমি বেছে রাখা সজনা ফুলগুলোকে দিয়ে দিচ্ছি। সজনা ফুলগুলো দিয়ে অল্প একটু মিনিট 3-4 একটু নাড়াচাড়া করে নেব। ফুলটা যদি হালকা একটু ভেজে নেওয়া হয় তাতে বেশ খেতে স্বাদটা খুব ভালোই লাগে, তাই আমি একটু হালকাভাবে ভাজছি, তবে খুব বেশি ভাজা এটা যাবে না, তাহলে ফুলটা আবার শুকনো হয়ে গেলে খেতে এটা স্বাদটা একেবারেই নষ্ট হয়ে যাবে। আর অল্প একটু ভাজলে এর থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোবে, যেটা আরও তরকারিটা খুবই সুস্বাদু তৈরি করে। বেশ সজনা ফুলটা দেওয়ার পর একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে আমি এখন ভেজে নিলাম। এর মধ্যে এখন দিয়ে দেবো মিহি করে বেটে রাখা পোস্তটা দেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ বেশ নাড়াচাড়া করে আমি ভেজে নেব। পোস্তটা একটু ভেজে নিয়ে বানালে তাতে পোস্তর স্বাদটা খুবই বেড়ে যায়, আর ফুলটা দেওয়ার ফলে এতে এত সুন্দর গন্ধও এসছে। এখন আমি বেশ সুন্দর করে এটা ভেজে নিচ্ছি। সবসময় পোস্তটা যদি একটু ভেজে রান্না করা হয় তাহলে পোস্তর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। পোস্তটা বেশ ভাজা হয়ে এসছে, দেখো গাটা বেশ শুকনো হয়ে গেছে। এখন মিক্সির বাটি দিয়ে জল আমি এতে অ্যাড করে দিলাম। খুব বেশি জল দেবো না, কারণ আলুটা বেশ ভাজতে ভাজতেই নরম হয়ে গেছে, তাই অল্প একটু জলই এতে দিলাম। আলুগুলো সামান্য ডুবে থাকার মতন জলই দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো আর একটু সামান্য স্বাদ মতো চিনি আর একটু নুন। চিনিটা একটু দিলে পোস্তর স্বাদটা বেশ খেতেই ভালো লাগে, তবে তোমরা যারা পছন্দ করো না তারা এটাকে স্কিপ করে যেতে পারো। স্বাদ মতো নুন ঝাল এটা তোমরা তোমাদের স্বাদে দিয়ে নেবে। আমি আমার স্বাদ মতো এতে দিয়ে দিয়েছি নুন ঝালটা।
এখন পোস্তটা ফুটতে দিয়েছি, উপর থেকে দিয়ে দিলাম আমি 3 চামচ মতন কাঁচা সর্ষের তেল। এবার চাপা দিয়ে দিচ্ছি। ফিরত আসলাম 5 মিনিট পর। দেখো পোস্তটা কতটা জলটা শুকনো হয়ে গেছে আর সমস্ত আলু বা ফুলটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এখন এটা গায়ে মাখো মাখো হয়ে এসছে। তবে আজকের পোস্তটা একটু শুকনো শুকনো বানাবো, তাই জন্য এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়েছি। আর এটা অনবরত নাড়তে রাখছি যাতে এটা তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। দেখো একদম শুকনো হয়ে এসছে, পোস্তটা সুন্দরভাবে রেডি হয়েছে আর খেতেও সত্যি খুবই ভালো টেস্ট হয়েছে। এখন এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার একটা সার্ভিং বোলের মধ্যে আমি তুলে নিচ্ছি রেসিপিটা। সার্ভিং বোলে তোলা হয়ে যাচ্ছে। পোস্তটা সব তোলা হয়ে গেল আর উপর দিয়ে ডেকোরেশনের জন্য একটু ফুলও দিয়ে দিয়েছি, সজনা ফুল। বন্ধুরা তোমরা তো সজনা ফুল বিভিন্নভাবেই সবাই খেয়েছো, বড়া বলো চচ্চড়ি বলো, কিন্তু পোস্ত দিয়ে কি কোনো দিন খেয়েছো? তোমরা সেটা কমেন্টসে জানিও তোমরা কিভাবে এটা খেয়েছো। আর পোস্ত দিয়ে না খেয়ে থাকলে একবার হলেও এই পোস্ত দিয়ে সজনা ফুল খেয়ে দেখো, সত্যি বলছি খুবই ভালো লাগবে। তবে আমি নিরামিষভাবে বানিয়েছি, তোমরা মনে করলে পেঁয়াজ দিয়েও এটা করতে পারো। খুবই টেস্টি এই সজনা ফুলের পোস্ত, গরম গরম ভাতের সাথে হোক বা রুটি, দারুণ লাগে এই খাওয়া। আর এই রকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে গেলে তোমাকে তো অবশ্যই থাকতে হবে, খাওয়া হবে জমজমাটে। আজ তবে আসি বন্ধু, আবার দেখা হবে অন্য কোনো দিন ঠিক দুপুর 3টেতে। টাটা।